এই ইন্ডিয়ান সিকিম মৌসুমিগুলো আগে লাগানো হয়েছিল। আমি নিয়ে এসে বিগত 11 মাস আগেই লাগিয়েছিলাম। সেই সবগুলো ফল আসছে। দেখুন এখন ফল পাকতে আবার শুরু করেছে, নতুন করে সবুজ হয়ে বড় হয়ে গেছে আসছে। এই ফলগুলা এবার যদি গাছ লাগান আপনারা ফলগুলো পাবেন। তো এই ফলগুলো আর কিছুদিন পর এখন যদি খেটে খাওয়া যায় রস হয়ে গেছে এবং এগুলো প্রায় মিষ্টতা ভাব চলে এসছে। আরও যত বড় হবে তত পাকা শুরু হবে এবং পাকার সময় এরা বড় হয়ে যায়, অনেক দিন গাছে স্থিত অবস্থায় থাকে। তো এই ফলগুলো আমি দেখালাম আজকে। দেখুন কিভাবে ফলটা বড় হচ্ছে এবং এই ফলগুলা এরপর ওপরের যে গাছটা দেখতে পাচ্ছেন এটা যে ফুল এসছে। দেখুন গাছটা এবার ফুল এসছে। আমি 3-4টে গাছ দেখানোর জন্য এরকম করেছি, মানে দুটো গাছে আমি দেখালাম যে ওপরের গাছটা ফুল এসছে, নিচের গাছটায় ফল আছে। তো আপনারা 3-4টে গাছ যদি লাগান ইন্ডিয়ান সাতগুড়ি ভ্যারাইটি, তাহলে এরকম ফুল ফল আপনারা পাবেন সারা বছরই আমার মনে হয়। আমার ব্যক্তিগত আমার বাড়িতে এসছে তাই আমি বলছি। এবার দেখুন আপনাদের অন্য মত, মানে এই গাছগুলো এত সুন্দরই ভালো। তো এই ঝোপালো সুন্দর গাছ কিছু গাছ আছে যেমন মালটা ভ্যারাইটিস, মালটা মৌসুম, মালটার মধ্যে এখানে তো থাই মালটা, মানে এখন থাই মালটা, ইয়েলো টু মালটা, এরকম ঝোপালো 3 ফুট, এই যে ঝোপালো এরকম গাছ পাবেন মোটা, এরকমের মোটা গাছগুলো আছে কিছু। কোনটা দুটো ডাল, কোনটা 4টে 5টা ব্রাঞ্চের গাছ। এই ধরনের গাছ আছে। এখানে ইয়েলো টু মালটা আছে। এই যে ইয়েলো টু মালটার একটু চিকন আছে, তবুও এগুলো ভালো অরিজিনাল গাছ। এভাবে আমি দিয়েছিলাম বহু ভিডিওতে। এই একটা আছে ইয়েলো টু মালটার গাছ, এই বড় গাছ এরকম। তো এখানে এই বড় বড় গাছগুলো এবার আপনারা পাবেন। তো এইগুলো জেনুইন প্ল্যান্ট, থাই ভ্যারাইটিস। অনেকে কেউ নাম দিয়েছেন এটাতে, এই থাই ভ্যারাইটিসের এই ফলগুলো, এই থাই মালটা, ইয়েলো মালটা 2, আর থাই কমলা, যে থাই কমলা বড় বড় গাছগুলো আছে। যদিও গাছগুলো এরকমই, প্যাকেটটা দেখতে হবে, প্যাকেটটা একটু অন্য টাইপেরই। তো এই মালগুলো আছে, এই গাছগুলো আছে। এবার আমার কালেকশনে আমি বেছে বেছে গাছগুলো কালেকশন করে নিয়ে এসেছি। অনেকগুলো ছিল, প্রায় শেষ হয়ে গেছে। যারা আগের ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন অনেকগুলোই ছিল, ওই শেষের দিকে এই কটায় আছে। এই গাছগুলো যদি পারচেজ করেন, 5টা গাছ কেউ পারচেজ করেন, তাহলে একটা থেকে ফ্রি দেওয়া হবে, অন্য একটা ভ্যারাইটিসও ফ্রি দেওয়া হবে। তো এখানে দেখুন থাই মালটা, যদিও এটাও মানে মোটা, ঝোপালো একটু কম থাকলেও গাছগুলো মোটা এবং পুরনো স্টকের গাছ। অতএব এইসব গাছগুলো লাগালে এবারও 2-1টা করে ফল চলে আসবে। আর এই ইয়েলো মালটা যেগুলো আছে, এখানে আছে কিছু আছে ভ্যালেন্সিয়া, ভ্যালেন্সিয়া মালটার কিছু আছে, 2-একটা ভ্যালেন্সিয়াও আছে মালটা। এই একটা ভ্যালেন্সিয়া মালটা আছে, তো এর মধ্যে 2-3টে ভ্যালেন্সিয়া মালটাও আছে। তো আপনারা এই ভ্যালেন্সিয়া মালটাও পাবেন। থাই মালটা সব স্টিকার লাগানো আছে, এখানে 2টো ভ্যালেন্সিয়া মালটা আছে। তো এই ভ্যালেন্সিয়া মালটার ফলগুলো আমি এর আগে দেখিয়েছিলাম, আমার কাছে ফল ছিল, সেগুলো বিক্রি হয়ে গেছে। এই থাই মালটা, ইয়েলো মালটা, ভ্যালেন্সিয়া মালটা, এইগুলো আপনারা যদি কেউ নেন, থাই টু কমলা, এগুলো কেউ নেন, 5 পিস নিলে 1 পিস ফ্রি, মানে আপনাকে ফ্রি গিফট অন্য গাছ দেওয়া হবে। তবে এটা সীমিত সংখ্যকই আছে, তো সীমিত অল্প জনই পাবে। আমি কুরিয়ারে অনলাইনে দিয়ে থাকি। আমার ফোন নাম্বার 9733475747। এগুলো জেনুইন প্ল্যান্ট। দেখুন আমি প্যাকেটটাই দেখাচ্ছি, প্যাকেটটা অন্যরকম। যারা আমার কাছে গাছ কিনেন তারা জানেন আমি কিভাবে গাছ কালেকশন করি। আমি বেছে বেছে মানে বিভিন্ন জায়গাতে ভিডিও করে গাছগুলো কালেকশন করে থাকি। আমি নিজের জন্য কিছু লাগাই আর কিছুটা সেল করি, আমার ছাদ বন্ধুদের হাতে তুলে দিই। অর্থাৎ ছাদ বাগানের পারফেক্ট এরকম গাছ আপনারা পাবেন এবং আমার কাছে ঠকবার কোনো ভয় নেই। আশা করি এই জেনুইন প্ল্যান্টগুলো আপনারা পাবেন। তো এইখানে ভ্যালেন্সিয়া মালটা 3টে আছে, এই ভ্যালেন্সিয়া মালটাটাও পাবেন।
তো এখানেও আছে থাই টু, ইয়েলো টু, আর ইন্ডিয়ান সিকিম মৌসুমি ছোট মিডিয়াম সাইজের গাছ। এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুমি মিডিয়াম সাইজের গাছ। অনেকে বড় গাছের দাম বেশি বলেন, তো এই মিডিয়াম সাইজের গাছ এগুলো 5টা, যদি 4টে কেনেন তাহলে একটা মানে ফ্রি গিফট হিসাবে আমি একটা কিন্নুর কমলা দেবো, বা কিন্নুর কমলার একটা গিফট দেবো, এবং ভালো গাছই দেবো, সেটা অসুবিধা নেই। তবে আপনাকে 5 প্যাকেট পারচেস করতে হবে, আর কুরিয়ার চার্জ আপনার এক্সট্রা, কুরিয়ার চার্জটা এক্সট্রা দিতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে ভিডিও, দেখুন এই অংশটুকু। বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিও। তো আজকে আমি এসেছি আমার বাড়ির মানে কিছু গাছ দেখাতে, তো গাছগুলো সম্পর্কে আলোচনা করার জন্য। তো এই ভিডিওটা হচ্ছে এর আগেও বহুবার দেওয়া হয়েছে, তো এই ভিডিওটা আমি আজকে আবার নতুন করে দিচ্ছি একটা। তো এটা হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমির একটা ঝোপালো গাছ। দেখুন বড়, এখানে একটা ডাল, দুটো ডাল, 3টে, 4টে, 5টা মেন ডালের সঙ্গে প্রত্যেকটা 4টে দুটো 3টে করে সাব ডাল বেরিয়ে গেছে। এখানে দুটো, এখানে 3টে, এখানে দুটো, মানে এই রকম গাছগুলো আমার কাছে পাবেন 7-8টা ভ্যারাইটিসের। এরই একটা ইন্ডিয়ান সিকিম মৌসুমিরই, এই একটা মৌসুমির মানে ইন্ডিয়ান সিকিরি ছোট গাছ। দেখুন, আমার বলার উদ্দেশ্য হচ্ছে, অনেকে বলেন যে দরদাম বেশি, তো আমি ভিডিওতে বলে দিচ্ছি এই গাছটার ওয়েট আর এই গাছটার ওয়েট কিন্তু এমন কিছু বেশি না। দুটো গাছই এই মাটি কিন্তু একই। কারণ কি, এই গাছটা ছিল মাটিতে পোতা, প্যাকেট শুদ্ধ, দীর্ঘ 2-3 বছরের পরিচর্যার ফলে এই গাছটা এত বড় হয়েছে। আর এই গাছটা হচ্ছে প্যাকেটে লাগিয়ে প্যাকেটে জল টল দেওয়া হয়েছে, এটাতেও ফল ছিল, এটাতেও ফল ছিল। অতএব অনেকে বলেন তো এই গাছগুলো যে দাম বেশি, অর্থাৎ দাম বেশি হওয়ার কারণটা আমি দেখি কত বড় মোটা, দেখুন আমি ধরতে পারছি না হাত দিয়ে। তো এই ধরনের গাছগুলো আপনারা পাবেন। তো আমি এর আগে বহু ভিডিওতে বলেছি, আমার আগেকার ভিডিওগুলো আপনারা দেখবেন, ইন্ডিয়ান সাতগুড়ি ভ্যারাইটিসের ওপরে প্রচুর আলোচনা, প্রচুর বিশ্লেষণ, প্রচুর ভিডিও দেওয়া আছে। তো এই গাছগুলো হচ্ছে পাবেন। আর একটা দেখাচ্ছি কমলার ভ্যারাইটি, তো এটা হচ্ছে ডেইজি কমলা। ডেইজি কমলার পাতাগুলো হচ্ছে শোষালো না, পাতাগুলো একটু নিচের দিকে মোড়ানো, দেখবেন। এর পাতাগুলো হচ্ছে দার্জিলিং বা সাতকির মতো না, এটা জোপা নিচের দিকে আছে, অংশ ঝুঁকে থাকার প্রবণতা, এবং আমি কোনোটাই শার্ট করিনি, দেখুন শার্ট করলে থাকবে না। তো এই হচ্ছে পাতাগুলো সমান, এটা ডেইজি। এর রুস্টক হচ্ছে কোনোটা হয় রংপুর লাইমেটের, কোনোটা হয় অ্যালিমো, এটা কিন্তু বাতাবি লেবুর নয়। এই গাছগুলো হচ্ছে ওপরের দিকে ঝোপালো হয়, দেখুন ওপরের দিকে ঝোপালো হয়, কারণ এই ওপরের দিক থেকে সমস্ত ব্রাঞ্চ বেরিয়েছে, কোনোটায় 5টা, ওপরের দিকে 5টা 6টা ব্রাঞ্চ আছে। তো এই গাছগুলো পাবেন। এটা হচ্ছে রংপুর লাইমের, আর কিছু আছে অ্যালিমো রুস্টকের উপরে। এই গাছগুলো দীর্ঘদিন ফল দিয়ে থাকে, ফল বিয়ারিং ক্ষমতা অনেক বেশি, এবং আমাদের বাতাবি লেবু রুস্টকের থেকে। এবং আরেকটা মানে বিশেষত্ব হচ্ছে বছরে 2বার ধরে, বছরে অনেকগুলোই মানে ভ্যারাইটিসের কমলা লেবু হয়, হয়ে গেলেও সেগুলো হয় সানবার্ন হয়, না হলে কিছুটা নষ্ট হয়, কিছুটা টক থাকে। কিন্তু এটা তা না, এটা সারা বছরই বছরে 2বার হওয়ার প্রবণতা থাকে। এবং এই ফলগুলো মিষ্টতা, ফলের আকার হয়তো একটু ছোট হয়, কিন্তু ফলগুলো সাধারণত মিষ্টি, এবং এটা পরীক্ষিত, আমাদের নাগপুর এনআরসিসির পরীক্ষিত জাত এইটা। আর এই রুটস্টকটা দেখুন, এখান থেকে গোটা গাছ লম্বা বেরিয়ে গেছে, তাই এই ধরনের ফল মানে গাছগুলো পাবেন। আর একটা জিনিস আমার কাছে আছে যেটা বলি, যেটা ভ্যালেন্স থাই মালটা। বাংলাদেশের জনৈক এক ভদ্রলোকের নার্সারিতে এই মালটা গাছগুলো এখন দেখানো হয়। তো তো এই নার্সারি মানে থাই মালটা নাম দেওয়া, আমি অরিজিন জানি না, অরিজিন কোথায়, অরিজিন শুনেছি নাকি সাউথ আফ্রিকা। তো ইয়েলো মালটা টাইপের সারা ফল থাকে এবং মিষ্টি প্রচণ্ড, এবং এই ফলগুলো আপনারা পাবেন। মানে এইবারে এই গাছগুলো লাগিয়ে দিলে কিছুটা হয়তো, এটা এই গাছগুলো না হতে পারে, কিন্তু ইন্ডিয়ান সিকিম মৌসুমিতে ফল ছিলই। তো এই থাই মালটাটা পাবেন। আর একটা পাবেন ইয়েলো টু মালটা পাবেন, মানে এটা হলুদ মালটা 2, তারও নাম দেওয়া। তো এই মালটাগুলো পাবেন, এটা পাকলে হলুদ হয়ে যাবে, এবং মানে সাতগুড়ির মতো গাছে থাকবে এবং নষ্ট হবে না। তো আর একটা আমি মালটা সম্পর্কে আজকে নতুন আলোচনা করছি, ভ্যালেন্সিয়া মালটা।
অনেকে তর্ক বিতর্ক করবেন যে ভ্যালেন্সিয়া মালটা বলে কিছু হয়, আমাকে মেসেজ পাঠিয়েছেন, আমি জানি না, অনেক নার্সারিতে বিক্রি হয় ভ্যালেন্সিয়া মালটা বলে কিনা। আমি ভ্যালেন্সিয়া মালটা এর আগে আমি খেয়েছি, আমার বাড়িতে আমি গাছ মানে নার্সারি থেকে ফুল গাছ মানে পুরো ফল সমেত গাছ নিয়ে এসেছিলাম, অনেকগুলো, সেগুলো বিক্রি হয়ে গেছে। তো ভ্যালেন্সিয়ার যে মানে স্বাদ, সেটাও কাঁচাতেও স্বাদ, আমি কাঁচা অবস্থায় খেয়েছি এবং প্রচুর মিষ্টি। আমি কাঁচা অবস্থাতে ফল খেয়েছিলাম, এটুকু বলতে পারি। আমার পুরনো ভিডিওগুলো দেখবেন, যাদের যদি বিশ্বাস না হয়, মানে কারো সংশয় মনে থাকে, পুরনো ভিডিওগুলো দেখে নেবেন। সেই অবস্থায় আমি কাঁচা সবুজ অবস্থায় ভ্যালেন্সিয়া ইন্ডিয়ান শতগুড়ি ভ্যারাইটিজের এইটা আমি খেয়েছি, শতগুড়ি কাঁচাতেও। যখন বাড়িওয়ান মালটা মানে পূর্ণাঙ্গ হয়ে যায়, খাওয়ার মতো হয়ে যায়, তখন সাতগুড়ি ভ্যারাইটি আপনি খাবেন, দেখবেন সাতগুড়ি ভ্যারাইটি তখনও মিষ্টি থাকে। আর আজকে ডিসেম্বর মাসের লাস্টে খাবেন, তাও দেখবেন একই টেস্টের কোনো পার্থক্য নেই। হ্যাঁ, পেকে গেলে একটু টেস্টটা বেশি হয়, তখন মিষ্টটা থাকে, মিষ্টটা পরিমাণ কম। এরপরে হয়তো ফল আমার বাড়িতে এখনও আছে, 4-5-3টে মতো আছে গাছে, বড় গাছে আমি রেখেছি লাস্ট রিভিউ দেওয়ার জন্য। তো এই ইন্ডিয়ান সিকিম মৌসুমি মানে বছরের মধ্যে অনেক গাছে দেখেছি দুবার ফল এসে যায়, অনেক গাছে দেখেছি একবার ফল হয়ে গেল আবার ফল এলো। তাই বলি যে প্রত্যেকটা আপনার একটা গাছেই যে সারা বছর ফল হবে তা না, আপনার বাড়িতে অন্ততপক্ষে সাতগুড়ি ভ্যারাইটি 2-3টে রাখতে হবে, কাটিমন আমের মতো 2-3বার রাখতে হবে। তাহলে দেখবেন কোনো গাছে ফল আসছে, কোনো গাছে ফল আসছে না, কোনো গাছে অন্য টাইমে ফল হচ্ছে, কোনো গাছে ফুল আসছে, কোনো গাছে ফল পাকছে, বড় হচ্ছে। অত সারা বছর ফল খেতে গেলে সাতগুড়ি অন্ততপক্ষে 3-4টে লাগাতে হবে। 3-4টে যদি 3টে গাছ কারো বাড়িতে থাকে তাহলে বুঝতে পারবেন সেই সাতগুড়ি ভ্যারাইটিটা কেমন। একটা গাছে হয়তো একবারেই ফল হয় না, কারণ এক ডালে ফল হলে সেই ফলটা পরিপূর্ণ হতে 6টা মাস সময় লাগবে, আবার আর এক ডালে পরিপূর্ণ হতে সময় লাগবে, অতএব সেটা হয় না। এটা লেবু গাছ বা আম গাছে, ফল গাছের নিয়ম। আর ভ্যালেন্সিয়া মালটাটাও ঠিক তাই, ওই কাঁচা সবুজ অবস্থায় আমি খেয়েছিলাম, সবুজ অবস্থায় মিষ্টি ছিল। এই হচ্ছে বিষয়বস্তু। এবার আর একটা বিষয়বস্তু বলি, গাছের মাটি। অনেকে বলে যে আপনার গাছ তো এইটুকু গাছে ছোট মাটি, এত বড় গাছে ছোট মাটি, অথচ এই ছোট গাছটা আপনার এতটুকু মাটি কেন? আমি বলি এই গাছটা তো মাটি জমিতে লাগানো ছিল, শিকড় কাটা হয়েছে পরিচর্যা করার পর, আজকে 15-20 দিন পরিচর্যা করার পর গাছটা ছাদ বাগানে বন্ধুদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আর এই প্যাকেটের গাছটা একদম রেডি গাছ, মানে ছোট অবস্থায় পোতা হয়েছে, তাই আজকে এই অবস্থা। যারা ছাদ বাগানি বন্ধু অনেকেই জানেন, এই শিকড় কাটা গাছগুলো কোনো অসুবিধা নেই, রুটস কাটা হয়েছে, রুট তৈরি হয়ে গেছে, ছোট সাদা শিকড় তৈরি হয়ে গেছে, এবং এই ঝোপালো গাছগুলো আজকে সুস্থ। এই গাছগুলোকে লাগালে আপনারা ফল পেয়ে যাবেন। আর কুরিয়ারে পাঠানোর ক্ষেত্রে এই গাছগুলো অত বড় না, অসুবিধা নেই, 4-5 ফুটের ওপরে আমার কুরিয়ারের গাছগুলো যায়। আর একটা আছে কিন্নুর কমলা। কিন্নুর কমলা নিয়ে অনেকে বলছেন পাকিস্তানি না, মানে কেউ পাকিস্তানি বলছে, কেউ বলছে কাশ্মীরি, কেউ বলছে যে না এটা আপনার পাঞ্জাব। আমার ওই বিতর্ক যাচ্ছে না, আমি দুই জেলাতেই যাইনি। কিন্নুর আমি খেয়েছি, তো সব নার্সারির ভিডিওতে, অনেক নার্সারির ভিডিওতে আমি দিয়েছি কিন্নুর কমলা। তো এই কিন্নুর কমলা আপনারা আমার কাছে বড় প্যাকেটে পাবেন, কিন্তু প্যাকেটটা বড়, এই বড় গাছগুলো পাবেন। তো এইরকম বড় বড় গাছ পাবেন এবার, এই কিন্নুর কমলা বড় বড় লম্বা গাছগুলো পাবেন। তো লাস্ট যে বিষয়টা বলার, তো ইয়েলো মালটার মধ্যে কত রকমের মালটা আছে দেখুন মৌসুমে। আমাদের এখানে ইয়েলো মালটার মধ্যে বহু রকম ভ্যারাইটি আছে, পাঞ্জাব আছে, মিশরীয় আছে। এগুলো মিশরীয় মালটার বড় বড় গাছ, তো এগুলো বিক্রির জন্য নয়, আমার ফুল এসে গেছে আমার নিজের কালেকশনের জন্য। পাঞ্জাব মালটা আছে, সবই আছে। তো ইয়েলো মালটার মধ্যে এগুলো পাঞ্জাব মালটাও পড়ে। তো এগুলো মানে সুন্দর জোপালো ফুলে ফলে ভর্তি হয়ে থাকে, মানে সারা বছর ফলে। কিন্তু পাঞ্জাব মালটাও মানে বছরে একবার ধরে, মিশরীয় মালটা বছরে দুবার ধরে, আমি শুনেছি, আমি খেয়েছি, দেখেওছি। তো মিশরীয় মালটাগুলো পাবেন আপনারা। তো এই হচ্ছে বিষয়বস্তু আজকের ভিডিওটা। যদি আমার বাড়িতে যে গাছের স্টক থাকে সেই গাছের ভিডিও আমি করে থাকি, নচেত আমি অন্য ভিডিও করি না। আমার স্টক যেটুকু থাকবে সেটুকু ভিডিও করি। আগের ভিডিওগুলো যে স্টক নতুন আজকে ভিডিও ছাড়ছি, মানে সেই স্টকটা আমার বাড়িতে আজকে আছে। তো এই ধরনের গাছ যাদের লাগবে তারা যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 9733475747।
এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। দরদাম হোয়াটসঅ্যাপেও বলে দিই এখন, আগে দিতাম না, এখন বলে দিই। তো এই সাতগুড়ি ভ্যারাইটি, বিভিন্ন ভ্যারাইটিজের ওপরে যে গাছ সাইট্রাসের কালেকশন সেইগুলো বললাম। এছাড়া আরও কিছু কিছু কালেকশন আছে, আগের ভিডিওটা আমি দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা একটু অ্যাড করে দেবো, সেটা দেখে নেবেন। কিছু গাছ স্টক আছে এখনও, যেমন থাই মালটা, ইয়েলো মালটা টু ভ্যালেন্সিয়া, আর কিছু মানে কমলার মধ্যে আছে এনআরসিসি, ডেইজি, রংপুর। তো এই সমস্ত গাছগুলো স্টক একটু আছে বলেই সেলটা দেওয়া হচ্ছে, নচেত আমি সেলটা তুলেই নিয়েছিলাম। কারোর কিছু মাইন্ড করবেন না, কারণ এই স্টকের গাছগুলো আমার মনে হচ্ছে ছাদ বাগানীদের হাতে তুলে দেওয়া ভালো, কারণ অল্প বিস্তর আছে। তারা যদি নেন তাহলে ছাদ বাগানারা আপনারা মানে ছাদে লাগাতে পারেন, জমিতে লাগাতে পারেন, আঙিনায় লাগাতে, সব জায়গায় লাগাতে পারবেন। তো সামান্য কিছু স্টকের মতো মানে পড়ে আছে, বেশি নয়, 2-4 জনকে দেওয়া যাবে। আগে এলে আগে পাবেন, যোগাযোগ করুন। অল্প বিস্তর এই সম ধরনের গাছগুলো এখনও আছে। সিকি মৌসুমির আর অল্প কিছু আছে, এরপরে সিকি মৌসুমি যখন ঢুকবে তখন সুস্থ করে দেওয়া হবে। এই অল্প সিকি মৌসুমি যে গাছগুলো আছে সামান্য, অনেকে বলে ভিডিওতে কমেন্টসে লেখেন গাছের দাম বেশি। আমি তো আর একটা গাছের দাম যারা নেয়, যারা সেই সব লোকের কাছে গাছ নিয়েছে তারাও জানেন, আমাকে বহুত সমালোচনা কমেন্টস ওনারা বলছেন ফোন করে, দাদা ঠিক আছে আপনার গাছের তো বুঝতেই পারছি যে দামটা মানে যা রেখেছেন সেটা ঠিকই, ওনারা তো অনেক কিছুই নেয়, মানে বেশি করে মানে করে তারা 2-3 বছর থেকে ইনকাম করে রোজগার করে তারা একটা জায়গায় চলে গেছে। তো কিছু আছে এনআরসিসি, ডেইজি, রংপুর, কমলা। তো এইগুলো বছরের পর দুবার হয়। ফুলে মৌসুমিটা একটা লেট ভ্যারাইটি, তো এইগুলো আছে। তাছাড়া আছে থাই মালটা, ইয়েলো টু মানে কমলা, থাই টু কমলা, ইয়েলো টু মালটা, ইয়েলো ওয়ান মালটা, থাই মালটা, সাতগুড়ি ভ্যারাইটি আছে, ইন্ডিয়ান সাতগুড়ি বলুন না সাতগুড়িই বলুন, ইন্ডিয়ান সিকি মৌসুমি। এই জনপ্রিয়তা অনেক, এই কটা ভ্যারাইটিস এখনও স্টকে আছে। তো কিছু মানে ছাড় দেওয়ার যে উদ্দেশ্য হচ্ছে, যদি আপনারা মানে ফুলে মৌসুমি, এনআরসিসি, ডেইজি, রংপুর, থাই টু কমলা, থাই মালটা, ইয়েলো টু মালটা, তারপরে মানে ভ্যালেন্সিয়া, পাকিস্তানি কমলা, এগুলো নেন, তাহলে আপনারা 1 পিস গাছ আমি গিফট হিসাবে দিই। ভিডিওতে বলে দিচ্ছি, প্রত্যেকটা গাছের পেছনে একটা কুরিয়ার খরচ আছে, ধার্য করা হয়, আর গাছের দাম ধার্য করে বলা হয়। অতএব আপনাদের ঠকবার কোনো চান্স নেই। আর এই ফলগুলো দেখতে পাচ্ছেন এখনও গাছে আছে বর্তমান, ইন্ডিয়ান সিকি মৌসুমির বড় মাদার প্ল্যান্ট, বড় গাছ। এই গাছে 3টে ফল এখনও আছে। আগেই দেখিয়েছি যে কিছু ফুল, ছোট ফল অন্যান্য গাছে এসছে। তো এই গাছগুলোতে আপনারা তো ফল পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আর এটা পুরনো ফল আমি রেখে দিয়েছি টেস্ট করার জন্য। তো কতদিন গাছের দিকেই এই ইন্ডিয়ান সিকি মৌসুমিগুলো গাছে আছে। যখন মালটা ভ্যারাইটিস বা অন্যান্য মৌসুমিগুলো মুখ তুলে পড়ছে, মানে তাদের এখন রস থাকছে না, তখন এই ইন্ডিয়ান সিকি মৌসুমি, সাতগুড়ি ভ্যারাইটি, এদের এখনও গাছে দেখুন এখনও কিছুটা সবুজ আছে, বড় বড় ফল, এবং কিছুটা হলুদ আছে। এটা একটা দেশীয় ভ্যারাইটিস, এটা আমাদের ইন্ডিয়ারই সাতঘুড়ি ভ্যারাইটি, ইন্ডিয়ান সিকি মৌসুমি বলে। এরকম ঝোপালো গাছ দেখুন। এই গাছগুলোকে এটা হচ্ছে সুন্দর একদম একটা বড় টবে, এটা বড় টব সমেতই আমি নিয়ে এসেছিলাম। তো এই গাছগুলো তো ইন্ডিয়ান সিকি মৌসুমি আমার কাছে পাবেন। তো যখন অন্যান্য সব ফলে কোনো রস নেই, এখানে 8-10টা লেবু ছিল, লেবুগুলো খাওয়া হয়েছে তুলে তুলে, প্রত্যেকটা লেবু, কিন্তু নিচে পিছনে একটা সিকি চিহ্ন আছে। এটা ছোটও হয় বড়ও হয়, ফল ছোট সাইজও হয়, ছোট গাছে ছোট হয়, বড় সাইজে এই একটা ফল খাওয়া হয়েছে। আমি ফল এই 5টা ফল রেখে দিয়েছি, কতদিন অবধি থাকে এবং কতদিন রস থাকে সেটা পরীক্ষা করার জন্য। তো সাইট্রাসের একটা জনপ্রিয় ভ্যারাইটি হচ্ছে এই সাতগুড়ি ভ্যারাইটি, আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট। এটা না বাংলাদেশ না কোথাও, আজকে দেখে নাই, তো পুরনো একটা ভ্যারাইটি।
এই এই পুরনো ভ্যারাইটির মধ্যে এই ভ্যারাইটিস মৌসুমি ইন্ডিয়ান সিকি মৌসুমি আমার কাছে পাবেন গাছ।